ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আমি তার সামনে থেকে বসে থাকবো, পিছন দিক থেকে হামলা করব, ডানে থাকবো, বাঁ দিকে থাকবো, তাকে একেবারে সারাউন্ডিং চারিদিক থেকে ঘেরাও করে ফেলবো আমি। শয়তান বলছে, আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে বলছে, অবশ্যই এই কাজটা আমি করব। আর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে শুকরগুজারীদের অন্তর্ভুক্তই পাবেন না। আপনি যে তাকে সৃষ্টি করছেন বেমালুম সে ভুলে যাবে, সে জাহান্নামীদের কাতারে চলে যাবে, সে দুনিয়া ভোগীদের কাতারে চলে যাবে। ইশতারাউ বিহি সামানান কলিলা, কোরআন শিখলেও উচ্ছিষ্ট ভোগীদের কাতারে যাবে। এই কোরআন বিক্রি করে সে উচ্ছিষ্ট ভোগ করবে, এখান থেকে ইনকামের ধান্দা করবে, মানুষের হেদায়েতের জায়গায় সে যাবে না। সুতরাং এই রাস্তা তাকে আমি দেখাবো, সোজাসুজি কোরআন থেকে তাকে বিমুখ করার চেষ্টা করব। যদি এই জায়গা থেকে বিমুখ করতে না পারি তাহলে ছদ্মবেশ ধরবো, ছদ্মবেশ ধরে ওই দারুন নদওয়ার বৈঠকে যেরকম ফেরেশতা সেজে গেছিল, দাড়ি টুপি পরে একবার দরবেশ সেজে গেছিল, ওরকম দরবেশ সেজে আসবে, বলবে যে না এটাই ভালো, খানকা দাও, পীরের দরবারে যাও, এই করো, ওই মান্নত করো, আরে ওই জায়গায় যায় না, মায়ের খাওয়া লাগবে, শুধু ইমামতি করো, চুপচাপ বসে থাকো, কত কিছু যে শিখাবে, ওজিফা তেলাওয়াত করা, এইগুলা রাসূলের জীবনী, বিপ্লবী একটি জীবন, এইটা অধ্যয়নের দিকে শয়তান আপনাকে কখনোই নিতে চাইবে না। এরকম নানা ধরনের প্ররোচনা শয়তানের আছে, যে প্ররোচনাগুলো সে ছদ্মবেশে খুব সহি নিয়তে খুব সুন্দরভাবে করে থাকে। আমাদের সমাজের অধিকাংশের ক্ষেত্রে এই কাজগুলো করে থাকে। কোরআন পড়ে কিন্তু কোরআনের আসল হাকিকত বুঝে না। আল্লাহ রাসূলের উপরে কোরআন রিভিলড হয়েছে, নাজিল হয়েছে, অথচ রাসূলের জীবনীটা স্টাডি করে না। কোরআনকে বুঝতে গেলে তো ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দ্য হোল লাইফস্টাইল অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটাই হচ্ছে কোরআনের বাস্তব নমুনা, কিন্তু এইটাকে সে পড়বে না। কোরআনকে বিমুখ করে দেওয়ার জন্য সে এই জাতীয় ফন্দি আটবেই, চারিদিকে ঘেরাও করে রাখবে। তো শয়তানের এই চ্যালেঞ্জ শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ক্বালা খুরুজ মিনহা মাজউমাম মাদহুরা, আল্লাহ তাকে বলেছিল যে তুই এখান থেকে বের হয়ে যা, তুই লাঞ্ছিত হ, তুই অপমানিত হ। আর এই কথাও জেনে রাখ, যে ব্যক্তি তোর অনুসরণ করবে লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করে ছাড়ব। এবার দেখি তোর অনুসরণ কে করে। তবে হ্যাঁ, চারিদিক থেকে তুই মানুষকে ঘেরাও করে রাখবি, কিন্তু এক পাশ তো খোলা থাকবে, আসমানের দিক। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় এবং ফেরত আসার মানসিকতা তার ভিতরে থাকে। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন শিখেছি, কিন্তু আমাদের সমাজে এখন কোরআনের হাফেজের অভাব নাই, বাংলাদেশেও অভাব নাই। এখন মসজিদগুলোতে যদি তারাবির সময়ে হাফেজ নিয়োগ নেওয়ার সময়ও অনেক কম্পিটিশন, চান্স পাওয়া যায় না, কারণ হাফেজ এত বেশি। এই একটা মসজিদে 4টা-5টা করেও হাফেজ রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিয়ামত বর্ষণ করেছে, আমাদের হাফেজে কোরআন অনেক বেশি, দক্ষ হয়ে গড়ে উঠতে হবে এই হাফেজ কোরআনদেরকে। এরপরে আবার হাফেজ কোরআনরা কোরআন শেখার পরে কোরআন ভুলে যাচ্ছে। আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই কোরআন শেখার পরে এর মর্যাদা রক্ষা করতে পারে নাই, তারাবি পড়ায় না, কোরআনের চর্চা নাই, লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায় একটা সময় গিয়ে, সঙ্গদোষের কারণে খারাপ হয়ে যায়, সিগারেট খাচ্ছে, খারাপ মেয়েদের সাথে ঘোরাফেরা করছে, প্রকাশ্যে পর্দার বিধান লঙ্ঘন করছে, অন্তর থেকে গুনাহের কাজ করলে কোরআন আর তার কাছে থাকতে চায় না। কোরআন এমন জিনিস না যেই জিনিসটা অপাত্রে থেকে যাবে, এটা খুব মূল্যবান একটা জিনিস। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইলমু লা ইউতি বাল ইউতা, এলেম কখনো আসে না, একে ধরে নিয়ে আসতে হয়, এটাকে খুব যত্ন করতে হয়, যত্ন না করলে এলেম থাকে না কখনো। আর কোরআনের এলেমটা অনেক বড় একটা জাদ্রেল এলেম, এটাকে মানে কোরআন শরীফের মধ্যে এটাকে স্বয়ং জিহাদ বলে উল্লেখ করা হয়েছে। সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো, বড় জিহাদ। সূরা ফুরকান যখন নাজিল হয় তখন আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন না, এটা মাক্কি যুগের সূরা, তখন জিহাদ ফরজ হয়নি, জিহাদের আয়াতও নাজিল হয়নি। এইখানে জিহাদান কাবীরা বলতে তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে সফাতুত তাফাসির সব গ্রন্থ একমত, জিহাদান কাবীরা আই জিহাদ আল ইলম, এখানে এলেমের জিহাদের কথা বলা হয়েছে। এলেমের জিহাদ মানেই হচ্ছে কোরআনের জিহাদ, তাদের তুমি প্রত্যুত্তর দাও, তাদের বিরুদ্ধে তুমি অবস্থান গ্রহণ করো এলেমের মাধ্যমে, আর সেই এলেমটাই হচ্ছে কোরআনের এলেম দ্বারা। এই জন্য বুখারী শরীফের শরআ লিখতে গিয়ে, বাবুল এলেমের শরআ লিখতে গিয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার শুরুতে লিখেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা বলার পূর্বে আর কাজ করার পূর্বে এলেম অর্জন করতে হবে। যে ব্যক্তির মধ্যে কোরআনের এই এলেম নাই, সে তার অন্তরটা আসলেই বিরান ভূমি। পৃথিবীতে অনেক ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এই মানুষগুলোর
চরিত্রের কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগেও এগুলো তো অ্যাভেলেবেল ঘটনা, কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না। ঢাকা ইউনিভার্সিটির টিচার মেয়েকে শ্লীলতাহানি এর দায়ে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে, তাকে বহিষ্কার করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক টিচারের এই ঘটনা। ছাত্ররা আন্দোলন করে, ছাত্রীরা আন্দোলন করে, মুখ খুলছে যে প্রত্যেক ক্লাস থেকেই একজন একজন মেয়েকে তারা টার্গেট করে নষ্ট করে, অথচ তারা প্রফেসর, তাদের ডিগ্রির অভাব নাই, কিন্তু চরিত্র নাই। এই চরিত্রটা তৈরি করেই হচ্ছে কোরআন। এই পাওয়ারটা কোরআনের আছে, ইনহেরেন্ট পাওয়ার, ইনহেরেন্ট কোয়ালিটি এই কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে। এটা নিয়ে যারা সমাজ পরিচালনা করে তারা স্বর্ণালী যুগের সেই সমাজ ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে, সমাজ ব্যবস্থাপনার কাঠামো পরিবর্তন করে দিতে পারে। আইয়ামে জাহিলিয়াতের যুগে যে কোরআন এসেছিল, যে সময়ের মানুষেরা মানুষকে সন্তান জন্মগ্রহণ করত, সেই সন্তানকে হত্যা করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে সেখানে রেকর্ড করে রাখছেন, বিআই জাম্বিং কুতিলাত, কি কারণে তাদেরকে তোমরা হত্যা করেছো। সেদিন আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবে তাদেরকে, তোমাদের অন্তরে কি একটু দয়া নাই? জীবিত একটা সন্তানকে পাথর মেরে হত্যা করে ফেলছো, তোমরা এত নিকৃষ্ট ছিলা। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছেন, এই কোরআনের গুণে গুণান্বিত করেছে। সে জাহিলি সমাজ ব্যবস্থায় নোংরামি যেখানে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে সোসাইটিকে ইউটার্ন নিয়ে পরিবর্তন করে দিয়েছে এই কোরআন। সেই কোরআনের এমন ক্ষমতা আছে, যেটা সূরা কাহাফের প্রথম 2-3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন একটা কিতাব তার বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যাতে কোনো বক্রতা তিনি রাখেন নাই। কাইয়িবান লিউনজিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা ওয়া ইউনজিরাল লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। কত চমৎকার আল্লাহ বলছেন যে কাইয়িবান লিউনজিরা বা'সান শাদীদা। এটা এত সুদৃঢ় একটা কিতাব যে আল্লাহর রাস্তায় চলতে চায়, হেদায়েতের পথে চলতে চায়, তাদেরকে এই গ্রন্থ হেদায়েতের রাস্তায় দেখায়। এই গ্রন্থ আমাদের কাছে আছে, অন্তরে আমরা ধারণ করেছি। বোধ করি পূর্ববর্তী বক্তারা আপনাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন। এই কোরআনকে যেমন ধারণ করেছেন, শুধু গড়গড় গড়গড় করে পড়ে গেলে হবে না। সওয়াবের নিয়তে একটা অক্ষর পড়লে হাদিসে আসছে, আলিফ পড়লে সওয়াব আছে, লাম পড়লে সওয়াব আছে, মিম পড়লে সওয়াব আছে। শুধু এই সওয়াবের জন্য কোরআন নাজিল হয় নাই। যদি এই সওয়াবের জন্য নাজিল হইতো, আল্লাহ রাসূলের উপর নাজিল হইতো, আর আল্লাহ রাসূল কাবা গৃহে বসে শুধু কোরআনই তেলাওয়াত করতে পারতেন। তাকে 82টা যুদ্ধে অংশগ্রহণ করতে হতো না, নিজের দান মোবারক শহীদ হতে হতো না, শত শত হাজার হাজার সাহাবীর জীবন দিতে হতো না, রাষ্ট্র পরিচালনা করতে আল্লাহ রাসূলের হতো না। এগুলো করতে হয়েছে আল্লাহ রাসূলকে স্বয়ং। তিনি যদি আপনাকে আপনার আমার আদর্শ হয়ে থাকে, তাহলে ওই আদর্শটাই আমার জীবনে বাস্তবায়ন করাটাই আমাদের জন্য ফরজিয়াত, এটা কর্তব্য। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করলে, আল্লাহ রাসূল বলেছে যে আমার ইত্তেবা করো, তাহলে আল্লাহকে তুমি ভালোবাসতে পারবা। এবং আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সূরা নিসার 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, এটা ফরজ একটা কাজ। এই আনুগত্যের বাইরে যাওয়ার কোনো স্কোপই নাই। সুতরাং শুধু তেলাওয়াত করে ফায়দা হাসিলের জন্য কোরআন মুখস্থ করা আমাদের জন্য শোভনীয় হবে না। আমরা আহ্বান জানাই, ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করে। ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে কোরআনের আন্দোলন, তরুণ ছাত্র সমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দিয়ে তাদের মাঝে ইসলামিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করাই হচ্ছে আমাদের কাজ। তেলাওয়াত করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, হক কথা বলতে আমি ভয় পাই, আমার জীবনের মায়া আছে, আমার পরিবার পরিজনের দিকে আমি তাকাই, কত কিছু আমাকে যাচাই বাছাই করতে হয়। কিয়ামতের ময়দানে আমাকে হিসাব, কিন্তু আমার হিসাব আমার উপরেই অর্পিত হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা ওয়া মা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সতর্ককারী না পাঠায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে, কোনো জাতিকে ধ্বংস করেন না। আর সেই সতর্ককারী হচ্ছে আপনার কাছেই আছে, এটার নাম হচ্ছে কোরআন। সে কোরআনটা আছে। দয়া করে এই কোরআন ধারণ করা, বুঝে বুঝে অধ্যয়ন করা, এইটার জন্য আমাদের ভিতরে আমরা আরো বেশি আত্মস্থ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। কোরআনে আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আমা। কিছু কিছু মানুষ সেদিন উত্থিত হবে হাসরের ময়দানে, সে হচ্ছে অন্ধ অবস্থায় উত্থিত হবে। ওয়াকালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতা বাসীরা। সে বলবে, আল্লাহ ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না দুনিয়াতে, কিন্তু আমাকে অন্ধ করে উত্থাপন করা হলো কেন?
শুরুতেই বলে দিয়েছেন ওমান আরাদা আন যিকরি, যে আমার জিকির থেকে গাফেল হয়ে যায়। তাফসীরে বায়ানের মধ্যে আসছে আর যিকরি আই কোরআন, এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, জিকির বলতে বোঝানো হয়েছে কোরআনকে, যা তারা মানে না। এখানে জিকির বলতে সেটাই ইন্ডিকেট করা হয়েছে। যে ব্যক্তি কোরআন তার সামনে আছে, কোরআনের দাওয়াত সে পেয়েছে, অথচ কোরআন সেক্ষেত্রে মাহরুম হয়ে গিয়েছে, তাকে বলা হয়েছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, সে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের ময়দানে। সে চিৎকার করে বলবে আমি তো দুনিয়াতে দেখতাম, ওয়াকাদ কুনতু বাসীরা, সেদিন দেখতাম, এখন তো দেখি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কাছে আল্লাহর আয়াতগুলো কি যায় নাই, তুমসা, তুমি কি এগুলাকে অস্বীকার করো নাই? তখন সে বলতে থাকবে অস্বীকার, তাফসীরের ভিতরে আসছে অস্বীকার মানেই হচ্ছে সে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, কোরআন অনুযায়ী মানুষের কাছে দাওয়াত পৌঁছায়নি, কোরআন অনুযায়ী আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী সে নিজেও চলে নাই, সমাজকেও পরিচালনা করে নাই। সুতরাং তাকে অপরাধী করে সেদিন অন্ধ করে উত্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, অবশ্যই হেফাজত করুন। কারণ কোরআন থেকে যদি গাফেল হয়ে যাই আমরা, কোরআন থেকে যদি নিজেদেরকে ডিটাচ করে ফেলি, তেলাওয়াতের মধ্যেই নিজেদেরকে অভ্যস্ত করে ফেলি, তাহলে অবস্থা হবে ওই যে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা করবে একটা, সে মামলাটা হচ্ছে যে ওয়াকালা রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিঃসন্দেহে আমার কওমের লোকেরা আমার পরবর্তী সময়ে তারা কোরআনকে অবহেলার বস্তুতে পরিণত করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কাতারে আমাদেরকে শামিল না করেন। প্রিয় ভাইরা, আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, হাফেজরা যতদিন আছে এই ষড়যন্ত্র যারা করে ইসলামকে পৃথিবী থেকে